আজকের রেসিপি ঢেঁকি শাক ভাজি করব। সচরাচর গ্রাম অঞ্চলে বেশিরভাগই এই শাকগুলো দেখা যায় আনাচে কানাচে কিন্তু বেড়ে ওঠে। তবে আমরা শহরে এগুলো কিনেই খেতে হয়। এক হাতি কিনে নিয়ে আসলাম। প্রথমে এগুলোকে একেবারে গোড়ার যে অংশ এগুলো অনেক শক্ত, এগুলো নেওয়া যাবে না। আগা থেকে কিছু পরিমাণ অংশ কেটে নিয়ে তারপরে আমি একেবারে কুচি করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসি রান্নার ভিতরে। তো সর্বপ্রথম তেলটা গরম করে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বেশি করে কাঁচামরিচ আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। এই শাকটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ভাজি করা যায়। এবার স্বাদ মতো লবণ দিয়ে হালকা চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। আমি চিংড়ি মাছ দেওয়ার কারণে সামান্য হলুদ দিয়েছি, তা না হলে আমি হলুদ ছাড়াই কিন্তু শাকটা ভাজি করতাম। কিন্তু হলুদ ছাড়া ভাজি করলে শাকের কালারটা কিন্তু একেবারে সবুজ থেকে যাবে। তো যাই হোক, এভাবে চিংড়ি মাছটা কষানোর পরে আমি সেই কুচি করে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে নিলাম। কোনো সময় আমরা শাক ভাজিতে পানি ব্যবহার করি না, আর এই শাকে তো একেবারেই নয়। তো আমি কিন্তু শাকে কোনো রকম ঢাকনাও দেই নাই, মিডিয়াম আঁচে এভাবে হালকা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এই তো ঝুরঝুরে হয়ে গেল আমার ঢেঁকি শাকের রেসিপি।